নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবার নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে এসে হাজির করেছি, যেটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমি এঁচোড় চিংড়ি করেছি, আর এঁচোড় চিংড়িটা না দারুণ হয়েছে খেতে। দেখুন কত সুন্দর, পুরো মাংসকে হার মানিয়ে দেবে। মাংস যেমন রান্না করা হয় ঠিক সেই ধাঁচেই রান্না করেছি, কিন্তু দারুণ খেতে হয়েছে। আর এই সময় তো এঁচোড়ের সিজন না, দারুণ হয়েছে দেখুন। আর কালারটা দেখুন শুধু, এঁচোড় আর চিংড়ি যেন মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, দারুণ দারুণ সুন্দর হয়েছে। আজকে কিন্তু আমি সেই বানানোটা আপনাদের কাছে শেয়ার করব, কেমনভাবে আমি করেছি। আর এই এঁচোড় চিংড়িটা না গোটা বাড়িটা গন্ধ ছড়িয়ে দিয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে যে মাংসই রান্না হচ্ছে, কিন্তু তা না। এটা হচ্ছে গাছের মাংস। এটা এর একটা নতুন নাম, গাছের মাংস। এই মাংস কিন্তু ভীষণ খেতে ভালো আর ভীষণ উপকার। আর এই সময়টাতেই কিন্তু এই এঁচোড়টা কিন্তু একদম নিজেদের গাছ থেকে পাওয়া যায়। আর এই এঁচোড় চিংড়ি দিলে আরও সুন্দর টেস্ট বেড়ে যায়। তাই চিংড়ি দিয়ে আমি আজ বানিয়েছি। আর কীভাবে বানিয়েছি সেটা আপনাদের কাছে এক্ষুনি শেয়ার করব। একটা গাছ থেকে এঁচোড় কেটে নিয়েছি, খুব কচি এঁচোড়। আর এখানে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে আলু, ছোট ছোট আলু যেহেতু, এটাকে আমি 4 সাইজের 4 টুকরো করব। দেখুন 4 টুকরো করে নিলাম। এই আলুগুলোকে সবগুলো একইভাবে কেটে নেব। আর আলুগুলো সব কেটেও নিয়ে নিলাম। ব্যাস, সমস্ত আলু আমার কাটা হয়ে গেল। এবার আমি এঁচোড় কাটা দেখাবো। এঁচোড় হয়তো সবাই কাটেন না, বাজার থেকে কেটে আনেন। যদি বাড়িতে কাটেন, দেখুন বাড়িতে আমি প্রথমেই আমি হাতে সর্ষের তেল মেখে নিয়েছি। আর সর্ষের তেল মেখে নিলে এঁচোড়ের যে আঠাটা থাকে, দেখুন প্রচুর আঠা। এটা গাছ থেকে কাটা তো, একদম মানে শুকিয়ে যায়নি, একদম টাটকা টাটকা এঁচোড়। তাই জন্য এর গায়ে প্রচুর প্রচুর আঠা আছে। আর দেখুন তেল মাখিয়ে দিতে সব জব্দ হয়ে গেছে। এঁচোড়গুলো আমি ছোট্ট ছোট করে টুকরো টুকরো করে বেশ সাইজ মতো কেটে নিলাম। আর এরকম সাইজই হয়। আর দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি। আর এখানে দেখুন হচ্ছে চিংড়ি মাছটাকে ধুয়ে আবার ভাজতেও শুরু করে দিয়েছি। আর চিংড়িটা আমি হালকা করে ভাজবো, খুব কড়া করে তো ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ বেশি কড়া করে ভাজতে গেলে না চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তাই চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেল। এখন আমি এটাকে সাইডে ঢাকা দিয়ে রাখলাম। এবার এটাকে আলু কেটেছিলাম, আলুটাকে একটা বাটির মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুর মধ্যে একটুখানি হলুদ দিয়েছি। আর তার মধ্যে যেই আলুগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেল, তারপরে আমি কাঁঠালগুলো দিলাম। কাঁঠালটা এতটাই নরম, কারণ কচি কাঁঠাল, তাই জন্য আমি এটাকে পরে সেদ্ধ করতে দিলাম। আর আলু আর এঁচোড়টা আমার পুরো সেদ্ধ হয়ে গেল। আমি এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে এবার আলুগুলোকে আলাদা করে নিলাম। নিয়ে আলুগুলো একটু তেল দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেব। আর আলুটা ভেজে নিলে মানে রান্নার সময় বেশিক্ষণ সেদ্ধর প্রয়োজন হবে না। তাই আলুটাও আমার ভাজা হয়ে গেল, লাল করে তুলে নিলাম। এবার আমি এঁচোড়গুলো ভেজে নিচ্ছি। আর এঁচোড়টা একটু ভেজে নিতে হয়, এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। তাই জন্য আমি এঁচোড়টাকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, 40% সেদ্ধ করেছিলাম, তাই একটু ভাজা করে নিচ্ছি। এটাকেও আমার ভাজা করা হয়ে গেল, এটাকে তুলে নিলাম। এবার একটু ফোড়ন দিচ্ছি। দিলাম গোটা জিরে, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, কিছু হচ্ছে গোলমরিচ দিয়েছি, আর হচ্ছে দারুচিনি দিয়েছি। আর এরপরে আমার যেই ফোড়নের গন্ধটা বেরিয়ে গেছে, ডুমো করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো না খুব ভালো করে ভেজে নিতে হবে, সুন্দর করে ভাজতে হবে। আর ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর পেঁয়াজের গন্ধ বেরোয়। আর যখন পেঁয়াজটা গন্ধটা বেরিয়ে যাবে, তখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। খুব সুন্দর করে দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে তেল বেরিয়ে গেছে। এইটা আমি আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম। আদা রসুনের সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে এগুলো আরও ভালো করে আমি তেলের ওপরে দিয়ে, পেঁয়াজের ওপর দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দুটো বড় বড় টমেটো নিয়েছি, টমেটোটাকেও আমি বেটে নিয়েছি। আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার টমেটো বাটাটা ভালো করে আবার এটাকে কুক করে নিতে হবে খুব সুন্দর করে। রান্নাটা যেই হয়ে যাবে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব 1 চামচ করে দিয়েছি ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
দিয়ে এটাকে আমি ভালো করে আরও ভালো করে এটাকে ভেজে নেব। আর এটা কিন্তু আমি যে টমেটো বাটার যে জলটা ছিল সে একটু জলটাও দিয়ে দিলাম, কারণ জলটা দিলে তাহলে আরও ভালো করে এই মশলাটা কিন্তু ফেটানো হয়ে যাবে। মশলাটা যত ভালো করে কষানো হবে তত ভালো খেতে টেস্ট হবে। আর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। সমস্ত মশলা আমার অ্যাড করা হয়ে গেছে। আর এটাকে আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যতটা ভালো কষানো হবে জিনিসটা ততটা খেতে ভালো হবে। আর আমার মশলার মধ্যে এইভাবে কষাতে কষাতে যখন আমার মশলার মধ্যে তেল ছেড়ে দেবে তখনই আমি সবজিগুলো ভাজা সবজিগুলো দেব। দেখুন আমার কষানো মশলার মধ্যে বেশ ভালোভাবে কষাচ্ছি। আর এর মধ্যে কিন্তু এক্ষুনি তেল ছেড়ে দেবে। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা যতটা ভালো হবে জিনিসটা কিন্তু খেতে ততটাই ভালো হয়। তাই বেশি করে এটাকে, এবার দেখুন তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা তেল বেরোচ্ছে দেখুন মশলার মধ্যে, একদম দেখা যাচ্ছে ভালোভাবেই তেল ছেড়ে দিয়েছে। আর এর মধ্যে এখন প্রথমে আমি এঁচোড়টা দিয়ে দেবো, কারণ আলুটা বেশি ভাজা হয়ে গেছে, তাই এঁচোড়টা আমার মনে হচ্ছে একটু কমই ভাজা হয়েছে, তাই এঁচোড়টা আগে তুলে দিলাম। তাই এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। এবার সবের মধ্যে সব মশলাটা যখন এঁচোড়ের মধ্যে ঢুকবে মশলাটা খেতে আরও এঁচোড়টা খেতে আরও ভালো লাগবে। তাই ভালো করে আমার যখন কষানো হয়ে গেছে এঁচোড়টা, এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু দিয়ে আবার এঁচোড় দিয়ে ভালো করে আরও ভালো করে কষাবো। আর সঙ্গে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছগুলোও সব একইভাবে ভাজা করা ছিল, তাই বেশিক্ষণ পরে দেওয়ার দরকারই নেই, একসাথেই সব কিছু দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুটা জল দিলাম, দিয়ে আরও ভালো করে এটাকে কষাবো। এবার দেখুন ভালো সুন্দর করে একটা বেশ সবজিটা হয়েই গেছে। আর এর মধ্যে আমি এবার ফুটিয়ে নেব, কিছুক্ষণ আর একটু সেদ্ধ করে নিতে হবে। আর খুব ভালো করে আমার সেদ্ধ করা হয়ে গেল। এবার আমি একটা ভাজা মশলা করে নেব। ভাজা মশলার মধ্যে দিয়েছি এখানে শুকনো লঙ্কা, হচ্ছে কয়েকটা, মানে বেশ 10টার মতো এলাচ দিয়েছি, আর হচ্ছে ধনে গুঁড়ো, কাঁচা ধনে আর কাঁচা জিরা দিয়েছি। এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে একটা শুকনো, দেখুন একটা বাটির মধ্যে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এটাকে যখনই বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে, তখন নামিয়ে এটাকে পেস্ট করে নেব। আর এই পাউডারটা, এটা আমি কিছুটা, পুরোটা এই এঁচোড়ে দেবো না, তাই জন্য একটু বেশি করেই করে নিচ্ছি। যখন অন্য সবজিতে দেব তাই জন্য একটু নুন দিয়ে দিলাম। আর নুন দিলে এটা সংরক্ষণ করা যায়, অনেক দিন থাকে জিনিসটা, তাই জন্য কিছুটা নুন দিয়ে দিলাম। আর এটাকে আমার ভাজা গন্ধ বেরিয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিলাম। এবার নিয়ে এটাকে পাউডার করে নিলাম, দেখুন খুব সুন্দর পাউডার হয়ে গেল। এবার আমি এঁচোড়ের মধ্যে ওই ভাজা যে মশলাটা করলাম দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। পুরো এঁচোড়ের ভেতর, আলুর ভেতর আমার ওই মশলাটা ঢুকে গেছে। এবার কিন্তু খেতে আরও টেস্ট হয়েছে। এর মধ্যে আবার আমি গরম মশলা দেব, কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিলে মাংসর মতো গন্ধ উঠবে, খুব সুন্দর লাগবে। আর এতে কিন্তু আমি বেশি ঝোল দিই না, কারণ ঝোল রাখলাম না, একটু বেশ মাখা মাখাই ভালো লাগে এটা। আর ঝোল দিলেও ভালো লাগে আপনাদের যদি মনে হয় বেশি ঝোল খাবো। আর দেখুন 1 চামচ শেষে গাওয়া ঘি দিয়ে দিলাম, নামিয়ে গাওয়া ঘিটা দিয়ে দিলাম। ব্যাস আমার হচ্ছে এঁচোড় চিংড়িটা পুরো রেডি। এটাকে আমি এবার নামিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাবো। পুরো আমার এঁচোড় চিংড়িটা রেডি। এবার নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, বাটিতে নামিয়ে নিচ্ছি। এঁচোড় চিংড়িটা কিন্তু দারুণ হয়েছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর না দেখতে লাগছে, ভীষণ ভালো লাগছে, বেশ খেতে ইচ্ছা করছে না? ব্যাস খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর এবার বন্ধুরা আমি এটাকে খেয়ে দেখাচ্ছি, আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা এরপর আমি আবার নতুন কিছু রেসিপি নিয়ে এসে হাজির করব। রোজের মতো আজকেও একটা নতুন রেসিপি, আবার কালকে আবার পেয়ে যাবেন একটা নতুন রেসিপি। আজকে আমি এখানেই শেষ করছি, আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে। আর আবার দেখা হবে
নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, আর আরও ভালো থাকার জন্য একটু ঠাকুরের নাম করবেন। আর এখানেই শেষ করে দিলাম। টাটা।